গোলশূন্য ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল স্পেন। তবে দ্বিতীয় ম্যাচেই দেখা মিলল চেনা রূপের। সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয় তুলে নিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের শুরু থেকেই বলের দখল আর আক্রমণের ধার সবকিছুতেই আধিপত্য দেখায় স্পেন। একের পর এক আক্রমণে সৌদি রক্ষণকে ব্যতিব্যস্ত করে তোলে লুইস দে লা ফুয়েন্তের দল। স্পেনের এমন আক্রমণাত্মক ফুটবল দেখতে গভীর রাতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে জড়ো হন ফুটবল প্রেমীরা। বৃষ্টি থাকলেও উচ্ছ্বাসে ভাটা পড়েনি সমর্থকদের। ম্যাচের মাত্র ১০ মিনিটেই ইতিহাস গড়েন লামিন ইয়ামাল। মিকেল ওয়াইরসাবালের পাস থেকে গোল করে স্পেনকে এগিয়ে দেন বার্সেলোনার এই তরুণ তারকা। গোলের পর সেজদায় লুটিয়ে পড়েন লামিন ইয়ামাল। আর এই গোলের মধ্য দিয়ে বিশ্বকাপে ১৮ বছর বা তার কম বয়সে কোনো ম্যাচের প্রথম গোল করা দ্বিতীয় ফুটবলার হন ইয়ামাল। এর আগে ১৯৫৮ সালের বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে ম্যাচের একমাত্র গোল করে এই কীর্তি গড়েছিলেন ব্রাজিল কিংবদন্তি পেলে। ইয়ামালের গোলের রেশ কাটতে না কাটতেই শুরু হয় মিকেল ওয়াইরসাবাল শো। ম্যাচের ২১ ও ২৪ মিনিটের মাথায় পরপর ২ গোল করে স্পেনকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন এই ফরোয়ার্ড। এতে প্রথম ২৫ মিনিটেই ২ গোল ও ১ অ্যাসিস্ট করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় মিকেল ওয়াইরসাবালরা। প্রথমার্ধে ৩ গোলে পিছিয়ে পড়া সৌদি আরব দ্বিতীয়ার্ধেও ঘুরে দাঁড়াতে পারেনি। উল্টো ৪৯ মিনিটে হাসান আল তাম্বাকতির আত্মঘাতী গোলে ব্যবধান দাঁড়ায় ৪-০। আর বাকি সময়ে আর কোনো গোল না হলেও সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে স্পেন। আর্জেন্টিনা ফ্যান হিসেবে একটু আশা ছিল যে ৭ গোল হবে, আমরা ব্রাজিলকে আরেকটু খোঁচা দিতে পারবো। এই টুর্নামেন্টে মনে হইতেছে যে আর্জেন্টিনার থেকে স্পেন ভালো। দেখা যাক। আজকে ইয়ামাল নামানোর পরে শুরু থেকেই যেহেতু ছিল, আপনি দেখেন পুরো টিম কিন্তু চেঞ্জ। ভাবছিলাম যে আজকে হয়তো জিতবে, কিন্তু এত বড় ব্যবধানে জিতবে এটা আসলে আশা করি নাই। আমরা আশাবাদী যে স্পেন ইনশাল্লাহ ভালো করবে এবং দ্বিতীয়বারের মতো হয়তো বা এবারও বিশ্বকাপ জয় লাভ করবে। চলতি বিশ্বকাপের অন্যতম আলোচিত এই ম্যাচটি দেখতে গভীর রাতেও টিএসসিতে ভিড় করেন ফুটবল প্রেমীরা। ম্যাচের আগে বৃষ্টির কারণে উপস্থিতি কিছুটা কম থাকলেও স্পেনের দাপটে পারফরম্যান্সে জমে ওঠে পুরো পরিবেশ। এই জয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ এইচ-এর শীর্ষে উঠে এসেছে স্পেন। স্পেনের এই দাপটে প্রত্যাবর্তনে নতুন করে আলোচনায় লামিন ইয়ামাল। পেলের কীর্তি ছুঁয়ে বিশ্বকাপ মঞ্চে নিজের আগমনের বার্তাও দিয়ে রাখলেন এই স্পেনিশ বিস্ময় বালক।